এবার স্বামী আর বলতে হয় না, পরের দিন থেকে স্ত্রী বলতে হয় না যে আজান হয়েছে নামাজে যান, আজান হয়েছে পাঞ্জাবিটা পরেন, আজান হয়েছে তাড়াতাড়ি উজু করেন, এটা বলতে হয় না। হঠাৎ করে 15 দিন পরে স্বামীর এমন আমূল পরিবর্তন দেখে স্ত্রী খুব খুশি হয়ে গেছে। কি ব্যাপার, এতদিন আমি প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্ত স্বামীকে উজু করাই দিতাম, গোসল করাই দিতাম, ভালো কাপড় চোপড় পরায় তারপরে মসজিদের রাস্তা দেখাই দিতাম, তারপরে সে যাইতো। কিন্তু এখন থেকে আজকে থেকে দেখতেছি আমার স্বামীকে এখন আর উজু করাই দিতে হয় না, আমার স্বামীকে আর গোসল করাই দিতে হয় না, আমার স্বামীকে আর পাঞ্জাবিটা পরাই দিতে হয় না, আমার স্বামীর হাতে তসবিটা দিতে হয় না, আমার স্বামীর মাথায় টুপিটা দিতে হয় না, নিজে নিজেই এগুলো করতেছে এবং আজানের সাথে সাথেই মসজিদে চলে যাইতেছে। সুবহানাল্লাহ। এক মাস যখন পূর্ণ হয়ে গেছে, এবার স্ত্রী জায়নামাজের মুসল্লার মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, মালিক ওগো আল্লাহ, তুমি তো সূরা রুমের আনকাবুতের এক আয়াতে তুমি বলেছো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অশ্লীল কাজ থেকে বাঁচায়, নামাজ মানুষকে সমস্ত বেফাহেশ কাজ থেকে বাঁচায়, ফাহেশ কাজ থেকে বাঁচায়, নামাজ মানুষকে সমস্ত অন্যায় কাজ থেকে বাঁচায়, নামাজ মানুষ সমস্ত গুনার কাজ থেকে বাঁচায়। এটার চাক্ষুষ প্রমাণ পাইলাম আমার স্বামীকে। আল্লাহ, আমার স্বামীর মন তুমি এমন ঘুরে দিয়েছো, আল্লাহ তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করছি। ওগো আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমার স্বামীকে এই পথে তুমি অটল এবং অবিচল থাকার তৌফিক দাও। সুবহানাল্লাহ। 1 মাস পূর্ণ হয়ে যাওয়ার পরে স্ত্রীর কাছে স্বামী এসে বলতেছে, ওগো আমার প্রাণ প্রিয় স্ত্রী, তুমি আমার কাছে একটা আবদার করেছিলা, 1 মাস তুমি আমার কাছে সময় চেয়েছিলে যাতে আমি 1 মাস তোমার কথা মতো চলি, তোমার ওয়াদা আমি পূর্ণ করেছি, এবার আমার একটা ওয়াদা তুমি পূর্ণ করো। স্বামী বলতেছে, কথা কি বুঝতেছেন তো? তাহলে নামাজ যে অশ্লীল কাজ থেকে বাঁচায়, এটার চাক্ষুষ একটা প্রমাণ। আপনি আপনার ছেলেটা নামাজ পড়ে না, অশ্লীল কাজের সাথে জড়িত আছে, আপনি আপনার ছেলেকে বারবার মসজিদে পাঠান, প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে মসজিদে পাঠান, আপনার ভাই নামাজ পড়ে না, প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে মসজিদে পাঠান, আপনার বন্ধু নামাজ পড়ে না, প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে মসজিদে পাঠান। ও আস্তে 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 মসজিদের দিকে এদিকে মুখ করতে 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 কোনো না কোনো একদিন কোনো এক সূরার উপলক্ষে, কোনো না কোনো একদিন ইমাম সাহেবের বয়ানের উপলক্ষে, কোনো না কোনো এক ইস্যুতে সে একদিন অবশ্যই হেদায়েতের আলোর মধ্যে এবং তার অন্তরে হেদায়েত জ্বলে যাবে। ঠিক না বেঠি? প্রিয় মুসলমান ভাইরা আমার, এবার স্বামী বলতেছে, ও প্রাণপ্রিয় স্ত্রী, তোমার কাছে আমার একটা আবদার হলো, চিরজীবন তুমি আমাকে উপদেশ দিবে, আমি তোমার উপদেশ মতো চলতে চাই, তুমি আমাকে ছেড়ে যাবে না, আমি তোমার উপদেশ মতো চলতে চাই, চিরজীবন তুমি আমাকে উপদেশ দিবে। যদি কোনো দিন আমার দ্বারা কোনো অন্যায় কাজ তুমি দেখো, তাহলে সাথে সাথে বাধা দিবে। স্ত্রী বলে, আমি তো এই জন্যই তো আপনার দায়িত্ব নিয়েছি, আপনি পথভ্রষ্ট অবস্থায় ছিলেন, আল্লাহ ভোলা অবস্থায় ছিলেন, অন্ধকার পথে ছিলেন, আমি তো এটাই চেয়েছি আপনি সঠিক পথে আসেন, সঠিক লাইনে আসেন, সঠিক অবস্থায় আসেন। আজকে আপনিও নামাজি, আমিও নামাজি, আমাদের সংসার, আমাদের পরিবার, আমাদের সমাজ এর মতো সুখের সমাজ, এর মতো সুখের সংসার, এর মতো সুখের পরিবার পৃথিবীতে আর হতে পারে? ঠিক না বেটি? যেই পরিবার স্ত্রীও নামাজি, যেই পরিবারে স্বামীও নামাজি, যেই সংসারে ছেলে মেয়ে সবাই নামাজি, ওই সংসারটা সুখের সংসার, সোনার সংসার। ফজরের নামাজ হলে একজনও ঘুমায়, আজান হয়ে গেলে একজনও ঘুমায় থাকে না। ফজরের আজান হয়ে গেলে সর্বপ্রথম ছোট ছেলেটা আগে ওঠে, ছোট ছেলেটা আগে ওইটা বলে, বাবা ঘুম থেকে ওঠো, আজান হইতেছে, মা ঘুম থেকে ওইটা যাও, আজান হইতেছে। মেয়েটা উঠে যায়, ছেলেটা উঠে যায়, সকলে উঠে নামাজ পড়ে, বাবা মসজিদে চলে আসে, মা ঘরের কোণে মুসাল্লা বিছায় নামাজ পড়ে, সন্তানটাও বাবার আঙুল ধরে মসজিদে চলে আসে, মেয়েটাও মায়ের সাথে ঘরের কোণে নামাজ পড়ে। ওই রকম সুখের পরিবার হচ্ছে শান্তির পরিবার পৃথিবীতে আর কিছু হতে পারে না। ঠিক না বেঠি? কম খাক বেশি খাক,
অসুবিধা নাই, কিন্তু ওই সমাজের, ওই ঘরের, ওই পরিবারের প্রত্যেকটা লোক, প্রত্যেকটা সদস্য নামাজি, ওই সংসারে ওই পরিবারের মতো সুখী পরিবার, ওই পরিবারের মতো শান্তির পরিবার এবং ভালো পরিবার সমাজ আর হতে পারে, ঠিক না ভাই? ঠিক। এজন্য আমাদের নামাজ সমাজে প্রতিষ্ঠা করতে হবে। তো নামাজের 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর স্মরণ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর স্মরণ করলে কি লাভ? বলবেন হুজুর আমি শুধু আল্লাহরই স্মরণ করবো, আমার কোনো লাভ নাই। আরে ভাই, আপনার যে লাভ দরকার এটা আল্লাহ পাক ভালোই জানে, ঠিক না ভাই? ঠিক। আপনারও দরকার। আল্লাহ বলেন না কায়াতে ফাযকুরুনি আযকুরুকুম, হে দুনিয়ার মানুষ ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আর নামাজের মধ্যে বেশি আমাকে স্মরণ করো। নামাজ হলো তোমাদের আমাকে স্মরণ করার বড় মাধ্যম। যখন তোমরা নামাজে আমাকে স্মরণ করবে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেও স্মরণ করব। আযকুরুকুম, আল্লাহ নিজে বলে আপনাকে স্মরণ করবে। আল্লাহ আপনাকে স্মরণ করবে। এর চেয়ে সৌভাগ্য আর কিছু হইতে পারে? আল্লাহ আপনারা স্মরণ করছে। হাজার মানুষের ভিড়ে এই পৃথিবীতে লক্ষ কোটি কোটি অজস্র মিলিয়ন বিলিয়ন মানুষ পৃথিবীতে আছে। যখন আপনি আল্লাহর কুদরতি বা সিজদা দিবেন, নামাজে দাঁড়ায় যাবেন, আপনি যখন আল্লাহকে স্মরণ করছেন, তখন সাথে সাথে আল্লাহও আপনাকে স্মরণ করে। আল্লাহ আপনাকে স্মরণ করে। বলবেন কিভাবে হুজুর আমি আল্লাহ আমাকে স্মরণ করে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন আল্লাহ বান্দাকে স্মরণ করার অর্থ হলো 5টা। 1 নম্বর হলো আল্লাহ বান্দাকে স্মরণ করে, এর 1 নম্বর পদ্ধতি হলো, 1 নম্বর রহস্য হলো ওই বান্দার উপরে আল্লাহ অনুগ্রহ করে, করুণা করে, রহমত করে, দয়া করে। এটা আল্লাহর স্মরণের একটা অংশ। 2 নম্বর হলো আল্লাহর নূর ওই বান্দার অন্তরে যাইতে থাকে, আল্লাহর গুণাবলী ওই বান্দার অন্তরে যাইতে থাকে। 3 নম্বর হলো আল্লাহর হেদায়েত ওই বান্দার অন্তরে যাইতে থাকে। 4 নম্বর হলো আল্লাহর রহমত ওই বান্দার উপরে বর্ষিত হইতে থাকে। 5 নম্বর হলো আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমা ঘোষণা ওই বান্দার উপরে করতে থাকে ফেরেশতারা। সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর স্মরণ। আপনি তো আল্লাহকে নামাজের মধ্যে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি এভাবে বললেন, আপনি আল্লাহকে স্মরণ করলেন, কিন্তু আল্লাহ আপনাকে স্মরণ করলো না, বিষয়টা তা না। আল্লাহ আপনাকে স্মরণ করে, আর আল্লাহ আপনাকে স্মরণ করা মানে এই 5টা উপহার আপনাকে দান করে। 1 নম্বর উপহার হলো আল্লাহ আপনার উপর অনুগ্রহ করে, দয়া করে। কি করে? 1 নম্বর অনুগ্রহ কি? 1 নম্বর উপহার আল্লাহ আপনার উপরে দয়া করে। 2 নম্বর উপহার হলো আল্লাহর নূর আপনার মধ্যে আসতে থাকে, আল্লাহর নূর, আল্লাহর গুণাবলী আপনার মধ্যে আসতে থাকে। 3 নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আপনার উপর আসতে থাকে, হেদায়েতের আলো আপনার দিকে আসতে থাকে। 4 নম্বর হলো আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হইতে থাকে একজন নামাজের উপরে। 5 নম্বর হলো আল্লাহর ব্যাপক ক্ষমা ঘোষণা, ব্যাপক ক্ষমা ঘোষণা, ব্যাপক ক্ষমা ঘোষণা ওই বান্দার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিয়ে থাকে। মুসলিম শরীফের হাদিসে আছে, কোনো বান্দা যদি সঠিকভাবে ওযু করে এবং খুব খুশুগুজুর সাথে, খুব তারতিলের সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে, তখন ওই বান্দা কোনো কবিরা গুনায় লিপ্ত হওয়ার আগ পর্যন্ত ওই বান্দার পিছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়।